হার্ট অ্যাটাকের আমরা যে দেখি যে মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, এটা তো 100% ব্লকেজ হওয়ার পরেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে যখন একজন 70 থেকে 80% ব্লকেজের কারণে তার অ্যানজাইনা হচ্ছে, তার কি ইমিডিয়েটলি আবার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? না, আপনাকে সেটাই বলেছি, যদি ব্লকেজ বাড়াবেন তাহলে হার্ট অ্যাটাক হবে। আরেকটা কথা আপনাকে বলে দিই, হার্ট অ্যাটাক আপনি শুনে থাকবেন মাইনর হার্ট অ্যাটাক, মেজর হার্ট অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক। মানে তিনজনের হার্ট অ্যাটাক হলো, একজন বলছে আমি তো বুঝতেই পারি না, আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়নি, তো ডাক্তার বললেন আপনার মাইনর অ্যাটাক ছিল। একজন বললো খুব সিরিয়াস, ডাক্তার বলছে বাঁচাতে পারবো কিনা জানি না, আপনার খুব বড় হার্ট অ্যাটাক হচ্ছে, মেজর হার্ট অ্যাটাক। আর একজন বাড়িতেই মারা গেল, ওর হাসপাতাল পৌঁছাবার টাইমও পেল না, এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। এটা ডিপেন্ড করে লোকেশন অফ দ্য ব্লকেজ। দেখুন, যদি ব্লকেজ টিউবের একদম লাস্ট এন্ডে থাকে তাহলে আর ওটা 100 হয়ে গেলে কিছুটাই মারা যাবে হার্ট। মানে একটা পুরো গাছের একটা ছোট্ট ডালি কেটে ফেলে দিলাম, গাছটা ওরকমই থাকলো, তো এটা হলো মাইনর অ্যাটাক। যদি ব্লকেজ টিউবের একদম শুরুতে থাকে তাহলে ওটা মেজর হার্ট অ্যাটাক করবে। আর যদি ব্লকেজ একদম শুরুতে থাকে, একদম গোড়াতে লেফটের টিউবটাতে, যেটা 70% ব্লকেজ টিউব এরিয়াকে সাপ্লাই করে, সেটাতে হার্ট অ্যাটাক হলে মারাও যেতে পারে। তো এই সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে আমার ব্লকেজের লোকেশনটাও চেক করে নিতে পারি, চেক করে দেওয়া সম্ভব হয়।